প্রথম কথা, এই যে বীরজু কেয়ার যে তৃণমূল কর্মী খুন হয়েছে কাস্টডিতে, এটা খুবই নিন্দনীয় ঘটনা। এ নিয়ে কোনো দ্বিমত নেই, কারণ একজন পুলিশ কাস্টডিতে একজন যেই হোক না কেন, যাই অপরাধ হবে, আইন অনুযায়ী তারা যে অপরাধের বিচার হবে, শাস্তি চূড়ান্ত হবে। কিন্তু পুলিশ কাস্টডিতে এইভাবে মৃত্যু অত্যন্ত নিন্দনীয় জনক, এটা অসাংবিধানিক এবং এর তদন্ত করে প্রকৃত ব্যবস্থা নেওয়া উচিত। মমতা ব্যানার্জি এসছেন, তার দলের কর্মী, তিনি আসতেই পারেন, কিন্তু এই কাদা ফাদা ছোড়া, এটা বা ঢিল ছোড়া, আমি যা মিডিয়াতে বিভিন্ন দেখেছি তাতে করে এটা ঠিক হয়। চোরটা বলা যেতেই পারে, কারণ ঘটনা হচ্ছে চোর আর মমতা ব্যানার্জি নামের মধ্যে খুব একটা পার্থক্য নেই। কারণ তৃণমূল যা চুরি যা লুট করেছে, তাতে করে ওইটুকু ওইটা বলাতে যদি কেউ বলে, আমি সেটা নিয়ে আপত্তি করি। চোর তো সর্বোচ্চ নেত্রীকে বলছে, মানে তো ওরাও চোর, ওরাও তো সবই গুণধর সব। ওরা একবারে ধোয়া তুলসী পাতা তা তো না। যদি অবশ্য আবার বিজেপিতে যোগ দিলে ওরা আবার ওয়াশিং মেশিনে ধুয়ে যেত, তখন ওটা ভালো তৃণমূল হয়ে যেত। এখন ওরা কালীঘাটে আছে। যাই হোক, কিন্তু এইটা সমীচীন হয়, এই কাজটা ঠিক হয়নি যে কাদা দেওয়া ইট ছিল। তবে আপনাদের কথার সঙ্গে আমি একমত নই, সবটাই জনরোষ না, যেটা প্ল্যান্ড বটে, এটা আপনারা নিজেরাও বুঝছেন। এই যে ডিমের সংস্কৃতি, আমরা সেদিনও বলেছি এটা ঠিক না, আজকেও বলছি যে এই কাদা ছোড়া বা ঢিল ছোড়া বা পথ আটকানো যেতে দেওয়াটা ঠিক না। পতাকা ছিল না, পতাকা থাকবে না, কিন্তু আপনাদের ছবিতে যাদের মুখ টুক দেখা গেছে বিভিন্ন সংবাদপত্রে, তারা কারা সেটা আইন ডিসাইড। কিন্তু একটি ঘটনা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পুলিশ তাদেরকে আক্রমণ করেছে এবং পুলিশকে দোষ দিচ্ছে তারা বিজেপির হয়ে কাজ। তা কি বলছেন তো সেটা আমি বলতে পারবো না, কি দেখে বলছেন তা জানি না। মমতার সময় তো পুলিশ হচ্ছে যে মমতার হয়েই কাজ করতো, আমাদের যখন পিটিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, তো পুলিশকে দিয়ে করিয়েছে। সুতরাং আজকে পুলিশ যারা পাওয়ার আছে তার কাজ করেছে। আর এই যে সব সংস্কৃতি, এই যে বিরোধীদের যেতে বাধা দেওয়া, এই যে তাদেরকে আপনাদের মনে আছে আমাদের পার্টির একজন সর্বজন শ্রদ্ধেয় নেতা ছিলেন, লোকে সবাই মানেন, এখনো দীর্ঘদিনের এমএলএ ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, ধীরেন লেট, বীরভূম। তার গায়ে কাদা লেপে দিয়েছিল, কি অসভ্যতা করেছিল তৃণমূল, যার বিরুদ্ধে কোনো দুর্নীতি চুরির অভিযোগ নেই, সিপিএম করার অভিযোগ। ধীরেন লেট জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, দীর্ঘদিনের এমএলএ ছিলেন আমাদের ময়ূরেশ্বর কেন্দ্রে, হচ্ছে যে বীরভূমে। এইসব সংস্কৃতির তো আমদানিকারক হচ্ছে মমতা। আজকে যারা যা করছে তাদের হেডমিস্ট্রেস ছিলেন হচ্ছে মমতা। উনি যা করেছেন তার হচ্ছে যে এটা খানিকটা হচ্ছে যে তার প্রতিটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে না, সেই সমান ও বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে। তার মানে উনি যা করেছেন বলে আজকে এটা ওনার উপর করা হবে, এটা ঠিক না। তাহলে আর পরিবর্তন কি? কিন্তু এগুলোর উদ্গাতা হচ্ছে উনি। বলছে যে কোনো পুলিশকে না জানিয়ে উনি চলে এসেছেন, এটা মুখ্যমন্ত্রী বলছে, মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছে, পুলিশকে না জানিয়ে উনি এসেছেন। সেটা ওনার ব্যাপার, উনি সে পুলিশকে জানিয়ে আসবে কি আসা উচিত না, সেটা ওনার প্রোটোকল, সেটা ওনার ব্যাপার। আমরা তো কোনোদিনও বিভিন্ন জায়গায় দিয়ে যাই, আমরা মুখ্যমন্ত্রী ছিলাম না এটা কথা ঠিক, তা আমাদের বহু লোকেরাই আছে, নেতৃত্ব আছে, সেলিমদা যায়, বিভিন্ন জায়গায় এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, এরা তো কোনোদিনই হচ্ছে যে পুলিশ টুলিশ নিয়ে যায় না, এরা সব জায়গাতে এমনিই যায়। মুখ্যমন্ত্রী একটি কথা বলেছে, যেখানে উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল, তারপরে কিন্তু রাজ্য সরকার তাকে জেড প্লাস সিকিউরিটি কিন্তু দিয়েছে। তারপরেও মুখ্যমন্ত্রী বলছে জেড প্লাস সিকিউরিটি রাজ্য সরকার প্রোভাইড করার পরেও মানুষ যখন একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কোথাও যাচ্ছে এরকম বা হচ্ছে ভিডিও চায়, তাহলে নিশ্চয়ই সাহায্য চাইলে থাকবে, তা নাহলে অযাচিত রবাহুতর মতন করতে যাবো কেন? আমি তো প্রথমেই বলেছি কাজটি নিন্দনীয় এবং দুঃখজনক। আর কিন্তু হচ্ছে যে পরিবারের চার উপরে নির্ভর করবে।